আরে স্বপ্ন দেখতে সমস্যা নেই, স্বপ্ন যখন দেখতেছি স্বপ্নই দেখি, কিন্তু স্বপ্ন দোষ হলে সমস্যা। স্বপ্ন দোষ হলে সমস্যা। এই ভিডিও আর ফেসবুকে দেওয়া যাবে না। কিন্তু তুই যদি 1 কোটি টাকা দিয়ে যশোরে জমি কিনিস তাহলে লাভ হবে না? শোনো, এখানে একটা ভোগান্তি আছে এবং আমরা শুধু টাকা আসবে এটা দেখতেছি, মূল্য বাড়বে, কিন্তু যে ভোগান্তি হবে ওইটাকে যদি আমি টাকার অঙ্কে পরিমাপ করতাম তাহলে দেখতাম। রেপুটেশন প্লাস মানি সবকিছু ভাবিস তাহলে টাকা 1 কোটি টাকা দিয়ে বাড়ি করা ভালো। হ্যাঁ, তুই যদি রেপুটেশন চাস যশোরও ভালো, যশোরে ভালো। তুই যদি রেপুটেশন চাস যে হ্যাঁ আমি 1 কোটি টাকা দিয়ে বাড়ি করি, তাহলে যশোরে কেন না? শোনো, আমাদের সেমিস্টার ফি দেওয়া লাগে হচ্ছে 2 ভাবে দেওয়া যায়, একটা হলো ব্যাংকের মাধ্যমে আর একটা হলো ডাইরেক্ট অনলাইন বিকাশ পেমেন্টে। ব্যাংকের মাধ্যমে দিলে 50 টাকা চার্জ কম পড়ে। এখন স্বাভাবিকভাবে অহিনকে যদি আমি জিজ্ঞাসা করি যে তাহলে কি ব্যাংকের মাধ্যমে দিব নাকি বিকাশে দেবো, অহিন বলবে ব্যাংকে 50 টাকা কেন ফাও খরচ করতে যাবা, ও তুলনা করবে যে টাকার অ্যামাউন্ট। কিন্তু আমি বলবো যে ভোগান্তিটা তুই দেখ, ভোগান্তিটাকে যদি টাকার অঙ্কে আমি কনভার্ট করি তাহলে 200 টাকা হয়ে যাবে। কারণ ব্যাংকে যেতে গেলে রোদের মধ্যে লাইনে দাঁড়াতে হবে, ব্যাংকাররা ঠিকভাবে ডিউটি করে না, লাঞ্চ টাইম হয়ে যায় 1টা বাজতে না বাজতে, 3টের পরে তারে পাওয়া যায় না, তারপরে ঠিক মতো আপডেট করে না। আর আমি যদি বিকাশের মাধ্যমে 50 টাকা বেশি দিতে হবে ঠিকই, কিন্তু আমি ইনস্ট্যান্ট ঘরে বসে ফ্যানের তলে বসে বাইরে না বের হয়ে টাকাটা দিয়ে দিতে পারতেছি। মানে আমার ভোগান্তি ফ্রি কাজটা হয়ে যাচ্ছে এবং তৎক্ষণাৎ অনলাইনে ভোগান্তি ফ্রি হয়ে যাবে, এখানেও ভোগান্তি ফ্রি হবে। করো তাহলে এখানেও ভোগান্তি ফ্রি হয়ে যাবে। তুমি ফ্ল্যাট কিনবা, যদি তোমার ফ্ল্যাট না দেয় তাহলে তুমি কাইন্দে বেড়াইবা, আর তুমি বাড়ি করতে করতে তুমি থামে গেলে তোমার কাছেই টাকা, আর তুমি ফ্ল্যাটের টাকা পুরোটা দিলে কোম্পানি। তোমার যদি একটা জমি থাকে, জমি থাকলে ব্যাংক তোমারে লোন দিতে পাগল হয়ে যাবে লোন দেওয়ার জন্য। এই যশোরের উপর যদি ছোট্ট একটা জমি থাকে, এইটুকু জমি থাকে, হ্যাঁ তুমি হচ্ছে লোন। আর বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি হলো শান্তা, যারা হইলো ভিভিআইপি, তাদের জন্য হলো স্পেস বানায়, যেমন হলো তোমার অফিস স্পেস বানায় তারা বেশি, তাদের কমার্শিয়াল বেশি, তাদের রেসিডেন্সিয়াল কম, এবং রেসিডেন্সিয়াল যেগুলো আছে তারা ভিভিআইপির জন্য বানায়। সেইগুলো কোনো সময় লোয়ার মিডিল ক্লাস পারচেস করতে পারবে না, পারবে না। বিটিআই যে বিল্ডিং গুলা বানায় সেই বিল্ডিং গুলা তোমার মিডিল ক্লাস লোক পারচেস করতে পারবে। কিন্তু ব্যাপার হইলো যে তুমি বিটিআই এর কাছে যখন নিতে যাবা তখন এমনি লোকের থেকে বিটিআই তোমার কাছে দাম বেশি রাখবে, কারণ বিটিআই অন টাইমে তোমার ফ্ল্যাট দিবে, তোমার সব জিনিসপাতি গুলা দিয়ে দিবে। তো তোমার আমার মতো লোক, লোয়ার মিডিল ক্লাসের লোক বিটিআই ফ্ল্যাটও কেনার মতো যোগ্যতা আমরা রাখবে। এখন তুমি ছোট ছোট কোম্পানির কাছে যাবা, কিছু কোম্পানি মার্কেটে আসছে বিজনেস করতে, কিছু কোম্পানি আসছে মার্কেটের থেকে টাকা পয়সা নিয়ে চলে যেতে। এই যে লোকগুলো আছে, কিছু কোম্পানি তোমার ফ্ল্যাট বুঝা দিবে, এই কোম্পানিগুলো তুমি অনেক স্টাডি করে করে বুঝে এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে হবে। আর তোমার যদি ভুল হয়ে যায় যে না আমি যে কোনো একটা নতুন কোম্পানি আমার কম টাকায় ফ্ল্যাট দিতেছে আমি নিয়ে নেবো, তাইলে তুমি এই টাকাগুলো ধরা খাবা। তো তুমি কোনোভাবেই পারবা না যে হইলো এই মানুষগুলোর উপরে ট্রাস্ট করতে। তো এইখানে আবার আর একটা বিষয় আছে যে সবাই মিলে একসাথে মিলে একটা জমি কিনা বা ল্যান্ড কিনা, তবে সব মানুষই সৎ বের হয় না, এর মধ্যে অনেকগুলো মানুষ হলে তোমার টাকা খেয়ে দিবে। আমরা 10 জনে মিলে জমি কিনতেছি, কেউ একজন আইসে কি করে ওই টাকাগুলো খায় ফেলে, ওইটা হলো ওয়েস্ট অফ আইডিয়া। তবে যদি তুমি ফ্ল্যাট কিনতে যাও তাহলে একটু বেশি টাকা করে একটা ভালো কোম্পানিতে যাওয়াটাই ভালো, যার অন টাইমে ফ্ল্যাট দেবে, যার রেপুটেশন ভালো আছে, যে হইলো কমিটমেন্ট রাখে, যে এখন পর্যন্ত তাদের কমিটমেন্ট রেখে গেছে, তাদের কাছে যাওয়াই তোমার সব থেকে ভালো আইডিয়া, তাতে টাকা তোমার বেশি লাগবে। হ্যাঁ, এই জন্য তো অবশ্যই আমরা যাচাই বাছাই করব। ওরা একবারে নতুন একটা ব্যাঙের ছাতার মতো বাজারে গজায় উঠেছে এমন কোন কোম্পানিতে অবশ্যই এত হিউজ ইনভেস্টমেন্ট করব না, আগে দেখাশোনা করব যে ওদের অতীতের রেকর্ড গুলো ঘাটবো, ওদের কাগজপাতি চেক করবো, এভরিথিং হবে, তারপরে তো এমনি এতগুলো টাকা তো কেউ কাউকে দিয়ে দিবে না। না, কিন্তু তুই যে বললি যে ফ্ল্যাট কিনাতে ভোগান্তি কম আর জমি কিনাতে ভোগান্তি বেশি, কিন্তু ফ্ল্যাট কিনাতে কিন্তু অনেক ভোগান্তি। ঢাকায় ফ্ল্যাট কিনাতে 100% আরো বেশি, 100 টাইমস বেশি ভোগান্তি আমার মনে হয়। জমি কিনাতে এখন আরো সহজ, কারণ জমি অনলাইনে সব কাগজপত্র অনলাইনের ভিতরে যাচাই করলে সব হয়ে যায়, সব ডকুমেন্টস গুলো অনলাইনে পাওয়া যাচ্ছে। একবার যাচাই করা হয়ে গেলে অনলাইনে কোনো সমস্যা থাকলে ওখান থেকে বোঝা যায়। ঠিক আছে, খুবই সহজ ভাবে এখন যাচাই করা যায়। আর যাচাই করার পরে জমি কেনার পরে তোর নামে যদি নাম পত্তন হয়ে যায় তারপরে আর কোনো সমস্যা নেই। নাম পত্তন হয়ে গেলে জমিটা তোর, এরপরে কোনো সরকারের ছিল কি মামলা ছিল কি কোনো সমস্যা ছিল
সব সেখানেই শেষ হয়ে গেল। কিন্তু ফ্ল্যাট কেনার পরে কি বিভিন্ন সমস্যা থাকে না? এই বিষয়ে আমি আর একটা কথা বলতে চাই যে বুড়িগঙ্গার ধারে প্রচুর জমির মালিক ছিল, যাদের কাছে লিগাল কাগজপাতি আছে, এভরিথিং আছে, কিন্তু তারপর দেখা গেল সরকার সব এক লাইন দিয়ে ভেঙে না না, ওটাকে এইগুলার নদী ব্যাপার বানায় আছে, দিল। এইগুলার অ্যাকোয়ার করার ব্যাপার আছে। গভর্নমেন্টের রুল আছে যে যদি সরকারি বা তোমার সামাজিকতা বা তোমার হইলো জনগণের কাজে কোনো কিছু লাগে, তাইলে তোমার নিজের ল্যান্ড থাকলে এটা তোমার ছেড়ে দিতে হবে, এবং এর জন্য সরকার মার্কেটে যে প্রাইস থাকে তার থেকে অনেক বেশি দাম। সরকার থেকে তাকে বলা হয় ভূমি অধিগ্রহণ, ওইটা আলাদা বিষয়, কিন্তু সরকার এইগুলো ভেঙেছে হচ্ছে ওগুলো অবৈধ ঘোষণা করে। হ্যাঁ, এগুলো অবৈধ যেটা ছিল। নদীর জমি, কিন্তু ওরা মালিকরা ওদের লিগাল কাগজপত্র দেখাইছে, কিন্তু এটা সরকার কোনোভাবেই লিগাল কাগজপাতি না। লিগাল কাগজপাতি দেখায় না। এটা সরকারের জমি হয় তাহলে এটা এইটাই তো- কোনোভাবেই লিগাল কাগজপাতি না। ওরা তুমি এখন ধরতে আমার পারে কাছে নাই। সেল করছো, আমি দেখাইছি আমার দলিলে অমুক আমার কাছে সেল করছে, এটা লিগাল কাগজ, কিন্তু তোমার কাগজ লিগাল ছিল কিনা এটাও তো আমার চেক করতে হবে। এটাই তো সমস্যা, এটা যাচাই করার প্রক্রিয়াটাই বাংলাদেশে আসলে সুষ্ঠু না। না, ওরা লিগালাইজ আসলে ছিল না। লিগালাইজ থাকলে ওদের কাছে কাগজ থাকতো, ওরা ইলিগাল জায়গায় ছিল। পরে যখন ভাঙতে আসছে জায়গা তখন বলতেছে যে লিগাল জায়গায় এসে, আসলে লিগাল জায়গা ছিল না। ওরা অবৈধ জায়গায় ছিল, ওরা জানে, ওরাও কোনো টাকা পয়সা দিয়ে ওখানে থাকেনি, এগুলো ওরা জায়গা পাইছে, ওরা থাকা শুরু করে দিচ্ছে। চল বাবা চল, এখান থেকে বেরিয়ে যাও। ঠিক আছে। হ্যাঁ, এটা সময় আসুক, তারপরে দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, তো বলুন যে নদীর স্রোত ফ্ল্যাট কোনো জমে থাকে না। বাংলাদেশে কেনা বেটার, ঢাকায় নাকি জমি কেনা বেটার? আপনারা বলুন, আমরা কোনো সমাধানে আসতে পারলাম না। আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।